আসসালামু আলাইকুম দর্শক, আদম আলাইহিসসালামের পর্ব ২ নিয়ে চলে আসলাম। আগের পর্বে আমরা জেনেছি জান্নাত থেকে পৃথিবীতে এসে দীর্ঘ কান্নাকাটি ও খোঁজাখুঁজির ঘটনা, আরো জেনেছি পূর্ণ মিলনের রহস্য। আজ জানবো ইনশাআল্লাহ আদম ও হাওয়ার পৃথিবীতে বসবাসের কাহিনী, কিভাবে তাদের সন্তানেরা বসবাস করত পৃথিবীতে মানুষ কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। আদম ও হাওয়াই কি ছিল শুধু পৃথিবীতে মানুষ, নাকি আরো মানুষ ছিল? কিভাবে ঘটেছিল পৃথিবীতে প্রথম হত্যা? এক ভাই আরেক ভাইকে শুধুমাত্র এক মেয়ের জন্য কিভাবে কষ্ট দিতে পারে, যা শুনলে যে কারোর শরীরের লোম শিউরে উঠবে। কিভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন তাও জানবো ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষের জীবন শুরু হওয়ার পর মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করলেন। প্রথমবার জন্ম নিলেন কাবিল ও তার যমজ বোন, আর দ্বিতীয়বার জন্ম নিলেন হাবিল ও তার যমজ বোন। পৃথিবীর প্রথম নবী হিসেবে হযরত আদম আলাইহিসসালাম তার সন্তানদের 3টি প্রধান শিক্ষা দিয়েছিলেন। প্রথম, তাওহীদ বা এক আল্লাহর খাঁটি ইবাদত। দ্বিতীয়, বেঁচে থাকার জন্য কর্মমুখী শিক্ষা, যেখানে বড় ছেলে কাবিলকে দেয়া হলো চাষের দায়িত্ব ও ছোট ছেলে হাবিলকে দেওয়া হলো পশুপালনের দায়িত্ব। আর 3 নাম্বার, বিয়ের আইন, যা ছিল অনেক বেশি জরুরি। এক জোড়ার ভাই বা বোন অন্য জোড়ার ভাই বা বোনকে বিয়ে করবে। নিজ যমজ বোনকে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ। সময় বয়ে চলল, হাবিল ও কাবিল যখন যৌবনে পা রাখলেন তখন ঘনিয়ে এলো তাদের বিয়ের সময়। আল্লাহর নিয়ম অনুসারে কাবিলের বিয়ে হবে হাবিলের যমজ বোনের সাথে ও হাবিলের বিয়ে হবে কাবিলের যমজ বোনের সাথে। তবে প্রধান সমস্যাটা এখানেই আসে, কাবিলের যমজ বোন হাবিলের যমজ বোনের তুলনায় বেশি সুন্দর ছিল, আর এখানেই শয়তান সুযোগ পেল তাদের গুমরাহ করার। সে কাবিলকে বলে, কেন তুই তোর সুন্দরী বোনকে অন্যের হাতে তুলে দিবি? ওটা তোর সাথে জন্মেছে, ওর বসুন তোর অধিকার। শয়তানের মায়াবী চালে এবার ফাঁসলো কাবিল। তার মনে ক্রোধের আগুন জ্বালিয়ে দিল শয়তান। কাবিল বলে, না, আমি এ বিয়ে হতে দেব না। সুন্দরী বোন আমার, আমি তাকে বিয়ে করব। আদম তাকে বুঝালেন, কিন্তু তার ক্রোধের দেয়াল যেন বসুন্ধরা সিমেন্ট দিয়ে তৈরি ছিল, ভাঙতেই চাইলো না। বসুন্ধরা সিমেন্ট কিন্তু আমাকে স্পন্সর করে নেই। এই চরম দণ্ড ঠিক করতে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিসসালাম সমাধান দিলেন। তিনি 2 ভাইকে ডেকে বলেন, তোমরা উভয়ে পাহাড়ের চূড়ায় কুরবানি পেশ করো। আকাশ থেকে অলৌকিক আগুন এসে যার কুরবানি পুড়িয়ে দেবে, আল্লাহ তার কুরবানি কবুল করবেন এবং সুন্দরী বোনকে বিয়ে করার ফয়সালা তার পক্ষেই হবে। হাবিল ছিল আল্লাহর বাধ্য। কাবিল রেগে বলে, আমি তোকে হত্যা করব। হাবিলের ভেতরে কোনো ভয় দেখা যায় না। কাবিল বলে, তুমি যদি আমাকে হত্যা করতে হাত তোলো, আমি তোমাকে আটকাতে হাত তুলবো না, তোমাকে মারতে হাত তুলবো না, কারণ আমি এক আল্লাহকে ভয় পাই। কিন্তু কাবিলের রক্তে তখন শয়তান খুনের সিরাপ মিশিয়ে দিয়েছিল। নির্ভরযোগ্য ইতিহাসে বর্ণিত আছে, এক রাতে হাবিল যখন পাহাড়ে এক খোলা মাঠে গভীর ঘুমে মগ্ন, কাবিল নিঃশব্দে তার মাথার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে এক বিশাল পাথর। সে ভারী পাথর দিয়ে হাবিলের মাথায় জোরে আঘাত করলো। মাথা থেতলে আলু ভর্তা হয়ে গেল। এক নির্মম সময়, হাবিলের গরম রক্তে ভিজে গেল মাটি। এটাই ছিল মানব সভ্যতার প্রথম হত্যাকাণ্ড। খুনের পর কাবিলের মাথা থেকে শয়তানের সিরাপের আসর সরে গেল। সে যখন দেখলো তার ভাই আর চোখ খুলছে না, সে স্তব্ধ হয়ে গেল। এক অদ্ভুত ভয় তাকে চাপড়ে ধরল। সে বুঝতে পারছিল না যে সে এই লাশটির কি করবে, কারণ এর আগে পৃথিবীতে কেউ মারা যায়নি, তাই সে তা জানতো না। সে ভয় লাশটিকে কাঁধে নিয়ে দিনের পর দিন সে ভাবতে লাগলো যে কি করা যায়। আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য ও লাশ লুকাতে 2টি কাক পাঠালেন। কাক আবার কি করবে সামনেই বুঝতে পারবেন। এই কাক দ্রুত চুল ছেঁড়াছেড়ি মারামারি শুরু করে। পর্যায়ে এক কাক মারা যায়। জীবিত কাক মৃত কাককে মাটির খুঁড়ে কবর দিয়ে দেয়। এই অলৌকিক ঘটনা দেখে কাবিল কেঁদে উঠল। গভীর আফসোস নিয়ে চিৎকার করে বলে, হায় আফসোস, আমি কি কাকটির সমকক্ষ হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশটা লুকাতে পারি। সূরা মায়েদা আয়াত 31।
সে ভাইকে মাটি দিল ঠিকই, কিন্তু আল্লাহর গজব ও পিতার অভিশাপের ভয়ে সে দূরে পালিয়ে গেল। সহিহ হাদিসের এক ভয়ঙ্কর ঘোষণা অনুযায়ী পৃথিবীতে যত খুন হবে তার এক অংশ গুনাহ পাবে কাবিল, কারণ সেই এই কাজ শুরু করেছিল। প্রিয় পুত্র হাবিলের মর্মান্তিক মৃত্যু ও কাবিলের হারিয়ে যাওয়া বৃদ্ধ পিতা আদমকে এক বিশাল শোকের সাগরে ডুবিয়ে দিয়েছিল। বছরের পর বছর তিনি অশ্রু বিসর্জন করলেন। নির্ভরযোগ্য ইতিহাস অনুসারে আল্লাহ তাদের এই সৈন্যকুল পূর্ণ করতে এবং সান্ত্বনা দিতে আরেকজন পুণ্যবান পুত্র দান করেন, যার নাম ছিল শীষ আলাইহিসসালাম। শীষ নামের অর্থ আল্লাহর উপহার। শীষ ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত ও পিতার মতোই একজন নবী, যা নির্ভরযোগ্য ইতিহাসে পাওয়া গিয়েছে। আদম আলাইহিসসালাম তার শেষ দিনগুলোতে তাকে নবুয়াতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। দেখতে দেখতে কেটে গেল পৃথিবীতে প্রায় 960 বছর। আদমের বিদায়ের সময় ঘনিয়ে এলো। মালাকুল মত তার জান কবজ করতে এলেন। তবে সহিহ হাদিসে এক মজার ঘটনা রয়েছে। মালাকুল মতকে তিনি বলেছিলেন, আমার তো 40 বছর বাকি। আসলে ঘটনাটা হচ্ছে, সৃষ্টির দিন আল্লাহ আদমকে তার সকল প্রজন্মকে দেখিয়েছিলেন। আদম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের উজ্জ্বল চেহারা দেখে তাকে তার হায়াত থেকে 40 বছর উপহার দিয়েছিলেন। কিন্তু মৃত্যুর সময় মানুষের স্বভাব অনুসারে তিনি ভুলে যান যে তিনি দাউদ আলাইহিসসালামকে 40 বছর উপহার দিয়েছিলেন। অবশ্য পূর্ণ বয়সী পূরণ করেছিলেন আল্লাহ, অর্থাৎ তিনি 1000 বছরই বেঁচেছিলেন। এরপর জান্নাতের সুউচ্চ মাকাম থেকে ফেরেশতারা সুগন্ধি ধবধবে সাদা জান্নাতি কাফন নিয়ে নেমে এলেন। তারা প্রথম মানব আদম আলাইহিসসালামের গোসল দিলেন, জানাজা সম্পন্ন করলেন ও অত্যন্ত সম্মানের সাথে মাটির নিচে দাফন করলেন। দাফনের পর ফেরেশতারা আদম সন্তানদের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলেছিলেন, হে আদম সন্তানেরা, তোমাদের কেউ মারা গেলে এটাই তোমাদের দাফন। তার 1 বছর পর হাওয়াও ইন্তেকাল করেন। এভাবেই শেষ হয় প্রথম মানব আদম আলাইহিসসালামের হিস্ট্রি বা গল্প। শীষ আলাইহিসসালামের গল্প আসবে ইনশাআল্লাহ, যদি আপনারা কমেন্ট করেন।